সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে গাছে দুটো পাকা পেঁপে হয়ে আছে। তো আমিও গেলাম পাকা পেঁপেগুলো পাড়তে এবং দেখো আমি পেড়ে নিয়েছিলাম। আর কে কে পাকা পেঁপে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি দুটো পেঁপেই এখানে আমি পেড়ে নিয়ে চলে এলাম। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, সত্যি টাটকা পেঁপের মজাটাই আলাদা খাওয়ার। আর এই দিকে দেখো, এই দিকে চলছে বিয়ের তত্ত্ব সাজানো। আমার দিদির বিয়ে, কিন্তু আমার দিদিই তত্ত্ব সাজাচ্ছে। আসলে দিদি এই সাজানো বা তত্ত্ব যেভাবে সাজায় সমস্ত কিছু খুব ভালো, মানে নিখুঁতভাবে করে আর সুন্দর দেখতে লাগে। তো দিদির বিয়ে তত্ত্ব দিদি নিজে, সাথে আমরাও হেল্প করে দিচ্ছিলাম। তো নিজেই সাজাচ্ছিল। আর বিয়ের আগে থেকেই এই তত্ত্বগুলো, মানে বিয়ে ঠিক হওয়ার পরেই আমরা কেনাকাটা করার পর থেকেই দিদির তত্ত্বগুলো সাজানো শুরু করে দিয়েছিল। কারণ কি, বিয়ের সময় চলে এলে তখন অনেক কাজই পড়ে থাকবে, কোনটা হয়েছে না হয়েছে সমস্ত কিছু। আর দেখো এদিকে এটা মাছ, এইটা নিয়ে হাসাহাসি করছিল সবাই। যেটা তো দিদি বানিয়েছে রে, খুব সুন্দর হয়েছে। জিয়া সেইখানে ভাজা হয়ে যাবে। তনু আবার এই মাছের পেটি খুঁজে পাচ্ছে না। দেখাইনি, কষ্ট লাগে, বলে দেখ কেমন চোখ দিচ্ছি, দেখছো কত বড়। এতগুলো তত্ত্ব হয়েছে এখনো অনেক। তারপরে বিকেলবেলাতে আমরা চলে গেছিলাম তমলুক টাউনে। ওখানে এই দিদির জন্য শাঁখা পলা এই সমস্ত কিছু কেনার জন্য। আর এই দাদুর কাছেই আমরা গিয়েছিলাম, কারণ কি এই দাদুর কাছেই আমার মায়ের বিয়ের সময় শাঁখা পলা নেওয়া হয়েছিল। তো দিদি বলেছিল যে মা তুমি যেখান থেকে নিয়েছো আমিও সেখান থেকেই নেবো। তো এই দাদুর কাছ থেকেই আমরা নিয়েছিলাম এবং দিদিকে পরিয়ে দেখছিল যে দিদির হাতে কোনটা ঠিকঠাক হয় এবং দিদির কোনটা পছন্দ হয়েছে। তো সমস্ত কিছু এখানে দেখছিল। আর দিদি মাঝে মধ্যেই হাসছিল যে আমি এবার শাঁখা পলা পরবো, মানে সেটা ভেবেই তো একটা মেয়ের বিয়ের যখন বিয়ে হবে সেই যে ভাবনা চিন্তা, যে এরপরে তার কত দায়িত্ব, কত কর্তব্য সমস্ত কিছু বেড়ে যায় একটা মেয়ের বিয়ের পর। তো শাঁখা পলার সাথে সাথে দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছুই বেড়ে যায়। তো এইগুলো হয়তো দিদি ভাবছিল, যাই হোক সেটা তো আমি বললাম। আর এখানে দিদি শাঁখা পলা পছন্দ করছিল। আর আমরা তো দূর থেকে ক্যামেরা বন্দি করেছিলাম এই ভিডিওগুলো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপরে দিদির সাথে কথা বলছিল এবং ফাইনালি শাঁখা পলা আমাদের পছন্দ হয়ে গিয়েছিল এবং তারপর সেটা আমরা নিয়েছিলাম। তো নিয়ে এবং উনি বলেছিলেন যে হ্যাঁ শাঁখা পলা, মানে এই শাঁখা পলাটাই ভালো লাগবে। তারপর দিদির পছন্দ মতো নিল এবং নেওয়ার পরে তো আমরা ওখান থেকে চলে এসেছিলাম। ওটা বিকেলবেলাতে গেছিলাম। ওখান থেকে নেওয়ার পর দিদি আর মা টোটোতে করে এসেছিলো এবং আমি আর তনু স্কুটি নিয়ে চলে এসেছিলাম বাড়ি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। চলো টাটা।